হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আসার আগে উঠানটা ঝাড় দিয়ে এসেছি। আর এখন গ্যাস উনানটা পরিষ্কার করে নিচ্ছি। শুধু গ্যাস উনান না, রান্নাঘরটা ক্লিন করে নেব। তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো রান্নাটা শেষের পর্যায়ে আর ছোট একটা রুটি বানালাম। আমার মাম্মাম যদি খেতে চায় তাহলে খাবে। তো খেতে চায় না বেশিরভাগ, কিন্তু আমার শ্বশুর মশাই যখন রুটি খায় বা ওর বাপি যখন রুটি খায় তখন মাম্মাম রুটিগুলো ধরাধরি করে। তো ওই কারণেই ছোট একটা রুটি বানিয়ে রেখেছি। যদি খায় খাবে, না হলে ওর বাপি খেয়ে নেবে। তো এদিকে মামামের সকালের খাবার রেডি করব। এখানে আমি ওটস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি চামচ মেপেই নিয়ে থাকি, অনেক সময় আন্দাজেও নিই। আন্দাজটা হয়ে গেছে মামামকে এখন খাওয়াতে খাওয়াতে। তো আজকে সকালবেলায় গাজর দিয়ে একটা খাবার তৈরি করব। এর আগেও মামামকে খাইয়েছি। তো দেখো খাবারগুলো কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি, সামনের ওপরই রাখি, যেহেতু সব সময় কাজে লাগে, মানে 3 বেলায় রান্না করতে হয়, সেই কারণেই এই হাতের কাছেই রেখে দিই। তো গাজর আমি গ্রেট করে নিয়েছি, একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গ্রেট করে রেখেছি। শ্বশুরমশাই বাজারও করে নিয়ে এসেছে। তো আজকে ডিম নিয়ে এসেছে, তো এই ডিমগুলো এখন ঠিকঠাক করে রাখছি। না হলে একটু অসাবধানতার বশত এই ডিমগুলো ফেটে যায়, সেই কারণে ভাবলাম আগে ডিমগুলো সাইড করে রাখি। তো আজকে 8টা ডিম নিয়ে এসেছে, আর আগের একটা ছিল। তো এদিকে ওটসটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমগুলো গুছিয়ে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি আবার বাইরে আসলাম। গিজার থেকে গরম জল নিয়ে এসেছি, আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো সময়ের মধ্যেই কাজগুলো করে নিচ্ছি, কেননা আজকে হলো সোমবার। সোমবার দিন কাজের তাড়া একটু হলেও বেশি থাকে, আর আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই পারছি না। ওই কারণে ভাবলাম কি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি, তারপর রান্না হয়ে গেলে এগুলো কেচে দেব। তো এইভাবেই কাজ করছি। আসলে কি জানো তো, সংসারটাও করতে হবে আর সেই সঙ্গে সন্তানকেও যত্ন করতে হবে। শুধু সন্তানকে যত্ন করলেই হবে না, সংসারটাকেও যত্ন করতে হবে। আর এবার আসি সকালের বাজারে। আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছে, আর কি কি সবজি এনেছে তোমাদেরকে দেখাই। প্রত্যেক দিনই এত এত সবজি নিয়ে আসে, আর এখন যেহেতু শীতকাল, শীতকালে যে এত পরিমাণে সবজি পাওয়া যায়, আর প্রকৃতিও আমাদেরকে অনেক কিছু উপহার দেয় এই শীতকালে। যাই হোক, বাবা কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের একটু মুখে বলে দিই। লাউ নিয়ে এসেছে, আর এদিকে তোমাদের পেঁপে দেখালাম, মুগ ডাল নিয়ে এসেছে, আর পাকা কুমড়ো নিয়ে এসেছে। আর এই সমস্ত সবজি একদম টাটকাই নিয়ে আসে। আমাদের প্রত্যেক দিন সকালবেলায় বাজার করে, প্রত্যেক দিনই বাজার করতে যায় আমার শ্বশুরমশাই। তো এদিকে ঠাকুরের প্রসাদ রয়েছে, এগুলো আলাদা করেই রাখবো। তো অনেক ধরনের সবজি, দেখো সবজিগুলো দেখলেও মনটা ভরে যায়। তো এই সবজিগুলো আজকে দুপুরবেলায় রান্না হবে। তো লাউটা বেশ কচি ছিল, আর শিশালা পালং শাক নিয়ে এসেছে, আর শিশালা পালং শাক দিয়ে নিরামিষ খেতে বেশ ভালো লাগে। তো দেখো লাউটা কেমন একটু হয়েছে, ওই জন্য বারবার দেখছিলাম। আজকে সকালবেলায় মামামকে নতুন একটা খাবার খাওয়াবো। নতুন না, এর আগেও খাইয়েছি। তো এটা হচ্ছে থানকুনি পাতা। মামামের পেটে একটু সমস্যা হয়েছে, সেই কারণেই ভাবলাম থানকুনি পাতার রস খাওয়াবো। আর এখনো পর্যন্ত মামাম কোনো কিছুই খায়নি। তো ভাবলাম বাসি পেটেই খাওয়াবো। তার জন্য এই যে দেখো প্রথমে বেটে নিচ্ছিলাম, কিন্তু একদমই হচ্ছিল না। তারপর আমি মিক্সি থেকে এইভাবে রস বের করে নিলাম। তো এখন তো রস বের করে নিয়েছি, মামামকে একটু জল খেতে দিচ্ছি। ও একটু জল খাক, কেননা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত জল খায়নি। আর মামামের ঘুম থেকে ওঠার পরপরই জল খাওয়ার অভ্যাস। তো সেই কারণে ওকে একটু জল দিতেই হয়, না হলে ও নিজে চেয়ে নেয় বা বোতল এগিয়ে দেয়। তো এদিকে আমি 1 চিমটি মতো লবণ দিলাম, আর এর মধ্যে একটা কাঁচি নিয়ে এসেছি। এটা হচ্ছে মানে গরম করে নিয়েছি আমি গ্যাসের উনান থেকে। তারপর একটু সেঁকে নিলাম। আর গরম গরম হয়েছে, এটাই মামামকে খাওয়াবো। যাই হোক, মেয়েকে অনেক জোর জবস্তি করে আমি থানকুনি পাতার রস খাইয়ে দিয়েছি। আর সত্যি বলতে এই থানকুনি পাতার রসের অনেক উপকার। যে সমস্ত বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় বা একটু পেটে আমাশার সমস্যা হয়, সেই সমস্ত বাচ্চাদের একটু থানকুনি পাতার রস খাওয়ালে, বিশেষ করে বাসি পেটে, তাহলে প্রচুর উপকার পাওয়া যায়। যেমন আমার মামামের ঠান্ডা সর্দি লাগলে আমি একটু তুলসী পাতার রস মধু দিয়ে খাইয়ে দিই।
তারপরে যে পেটের একটু সমস্যা হলে থানকুনি পাতার রস খাইয়ে দিই। এটা নিজের মধ্যেই রাখি। আমি মাম্মামকে খাওয়াই, উপকার পাই সেই কারণেই খাওয়াই। আর আমার মাও বলে যে বাচ্চার পেটের সমস্যা হলে খাওয়াবেই ঠিক হয়ে যাবে। আর পরপর ৩ দিন মতো খাওয়ালে একদমই ঠিক হয়ে যায়। সেই কারণেই আমি এই ঘরোয়া টোটকাগুলো ফলো করি। তো এই যে দেখো এখন মাম্মামকে খাওয়ানোর আগে আমি একটু ওষুধ খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন ফাইল। তো ১ মাস পর্যন্ত খাওয়াতে হবে। তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে মাম্মামকে এখন কি মেডিসিন খাওয়াচ্ছ? তো কদিন আগে মাম্মামকে একটু ঠান্ডা সিরাপ খাওয়াচ্ছিলাম আর এখন এই ভিটামিন ফাইলটা ১ মাস খাওয়াতে হবে। সেটাই খাওয়ালাম খাওয়ার আগে। আর মাম্মামকে আমি কৃমির ওষুধ খাইয়েছিলাম। তো সেটা ১৪ দিন পরে আবার খাওয়াতে হবে। ১৪ দিনের দিন খাওয়াতে হবে। তো যাই হোক আমি অনেক কাজই সেরে নিয়েছি। মাম্মামকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোটা তোমাদেরকে দেখাচ্ছি না কারণ আমার মাম্মাম এখন তেমন একটা খেতে চাইছে না জন্য আমি দেখাইনি। যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আবার দেখাবো। মাম্মামকে তো সকালের খাবার খাইয়ে দিয়েছি। তারপর আমি জামাকাপড় কেচে দিয়েছি। আবার আসলাম দোতলাতে। আর ব্যালকনিতে যেহেতু আসি প্রত্যেকদিনই প্রায়, ওই কারণে এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো এদিকে আমি ঝাড় দিতে এসেছি। আর মাম্মাম রয়েছে ওর ঠাম্মির কাছে। আর আসলে কি জানো তো যখন আমার মাম্মামকে খাওয়ানো হয়ে যায় তখন আমি একদমই বসে থাকি না। মানে তারপরেই আমি কাজকর্মগুলো একদম ঝটপট করে নিই। তো দেখো শুধু মেয়েকে যত্ন করলেই তো হবে না, সংসারের কাজকর্মই করতে হবে। আর শ্বশুরবাড়িতে কাজকর্ম ছাড়া তো জানোই কি অবস্থা হয়। যত কাজকর্ম করবে ততই শ্বশুরবাড়িতে ভালোবাসা এই সমস্তই পাওয়া যায় জানো তো। তোমাদেরকে আর আলাদাভাবে বলতে হবে না, যারা সংসার করছো তারা তো জানোই। তো এই যে দেখো ব্যালকনিটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যাব নিচে। তো এই সমস্ত কাজগুলো একটু করতেই হচ্ছে। আবার একটু পরে গিয়ে মাম্মামকে আবার খাওয়াতে হবে। জানো তো মাম্মামকে 11:30 কি 11টার দিকে ওকে একটু ফলের রস খাওয়াই, না হলে কোনো কিছু একটা খাওয়াই। তো দেখা যাক আজকে কি খাওয়াই। তো এদিকে আবার ফুল গাছগুলোর একটু পাতাগুলো ফেলে দিচ্ছি, মরে গেছে বা কিছু ঘাস হয়েছে সেগুলো আমি ক্লিন করে দিলাম। আর এদিকে ব্যালকনিটা একদম ক্লিন করা হয়ে গেছে। বাড়িতে এখন এই গেটটা দেওয়ার ফলে এত পরিমাণে উপকার পেয়েছি কি আর বলবো। আমার মামাম এখন রাস্তার দিকেও যায় না আর পাশের বাড়িতেও যায় না। তো বাড়ির মধ্যেই থাকে আর উঠান দিয়েই খেলাধুলো করে। তো চলো এখন কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব। বিশেষ করে এখন আমার মামামকে কিছু খাওয়াতে হবে। আর কি খাওয়াবো সেটাও ভাবছিলাম মনে মনে। অনেক ভাবার পরে ভাবলাম মৌসুম্বি লেবুর রস খাওয়ানো যাক। মামামকে মৌসুম্বি লেবু খাওয়ানো হয় না। আর আজকে যেহেতু সোমবার, সোমবার দিন মামামকেও নিরামিষ খাওয়াই। আজকে ডিম সিদ্ধ খাওয়াবো না। তো ভাবলাম কি যে আমি মানে মৌসুম্বি লেবুই খাওয়াই। তো এদিকে মৌসুম্বি লেবুর রস বের করে নিচ্ছি। তো মামা মৌসুম্বি লেবুর রসও বেশ পছন্দ করে। আর যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলোই খাওয়ানোর চেষ্টা করি। এখন 11:15-20 মতো বাজে। তো যাই হোক এখনো পর্যন্ত স্নান করতে পারিনি। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম কি মাম্মামকে খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দেব, তারপর আমি পুজো করব। আজকে পুজো করতে বড্ড দেরি হয়ে গেছিল জানো তো। আসলে কাজকর্ম করে মোটে উঠতেই পারছিলাম না। তো মেয়েকে নিয়ে এখন আসলাম রোদ্রে। তো এখানে বসিয়ে রেখেছি আর বলছিলাম যে বারবার যে মাম্মাম খেয়ে নাও, কিন্তু মাম্মাম খাবে না। আর এখন খাবো না করে অনেকটা সময় চলে যায়। ওর পেছনে সময় দিতে দিতে না প্রায় অনেকটাই সময় চলে যায়। আগে তো একদম ঝটপট করে খেয়ে নিত। আর এখন মামাকে খাবারগুলো এইভাবেই খাওয়াতে হচ্ছে। এইভাবে কোলের পর শুইয়ে নিই, তারপর ওকে খাবার খাওয়াচ্ছি। এখন বসে বসে তেমনভাবে খেতেই চাইছে না। প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। আসলে মামামের মুখে মনে হয় রুচি নেই, সেই কারণেই খেতে চাইছে না। আর পেটের একটু প্রবলেম হয়েছে, সেই কারণেই খাচ্ছে না। তো যাই হোক চলো মেয়েকে এখন ঝটপট করে খাবারটা খাইয়ে দিয়ে তারপর স্নান করাবো মেয়েকে। তারপর আমি স্নান করব, তারপর ঠাকুর পুজো করব। তাহলে বোঝো কতটা দেরি হয়ে গেছে। আসলে কি জানো তো এই কাজকর্ম করতে করতে বেলাটা যে কখন চলে যায় কিছুই টের পাওয়া যায় না। আজকে আবার হেলথ সেন্টারে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। কেননা এই বাড়ি এত কাজবাজ, তারপর মেয়েকে খাওয়াতে স্নান করাতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আর হবে না, ভাবছি মঙ্গলবারের দিনই যাব। মেয়েকে একটা ভিটামিন অয়েল খাওয়াতে হবে, সেই কারণেই যেতে হবে। হেলথ সেন্টার থেকে ফোন করেছিল। তো এই যে দেখো
মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর এখন আমার মাম্মামের বয়স যা হয়েছে, তো আমাদের গ্রামের দিকে অঙ্গনারী স্কুল আছে, তো সেখানে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত মাম্মামকে নিয়ে যাই না। কেননা কি বলতো, এখানে বসে থাকতে হয়। মাম্মাম যেহেতু ছোট, অনেকটা টেনশন হয়, সেই কারণেই ওকে নিয়ে যাই না। আমাকে ম্যাডাম ফোন করেন যে মাম্মামকে দিয়ে আসতে, কিন্তু এখনো পর্যন্ত আমি যাই না, কেননা ভয় লাগে, ছোট মেয়ে তো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে, দেখে তো বুঝেই গেছো আমার শ্বশুর মশাই, আমি আর মাম্মাম ছাদে এসেছি। আর তোমাদের দাদাভাই যে ফুল গাছগুলো নিয়ে এসেছিল, বাবাকে বললাম এই টবে পুঁতে দিতে। তো বাবা এখন টবে লাগাচ্ছে আর মাম্মাম দেখো দুষ্টুমি করছে। ছাদের ওপরে যা থাকবে এইভাবেই নিচে ফেলে দেয়। কি আর করব বলো, অনেক বারণ করে কিন্তু শোনে না, মানে একদম ফাঁকা পেলেই ফেলে দেয়। তো ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে আর এখন আসলাম নিচে। মামামকে ঠাকুরের প্রসাদ দিয়েছি, তো শশা খেতে দিয়েছি। মামাম শশা এমনিতে খুব ভালো খায়। আর এই যে মামামের দুপুরে খাবার নিয়ে নিয়েছি, এখানে রয়েছে মটর ডাল আর ভাত আর দুটো পাঁপড়। তো মামামকে দুপুরের খাবার খাওয়ানোর পরে বরমশাইকে আর শ্বশুরমশাইকে খেতে বসিয়ে দিয়েছি। খাওয়া শেষ হয়েছে, তারপর আবার আসলাম ছাদে। এসে দেখলাম জামা কাপড় সমস্ত কিছুই শুকিয়ে গেছে। আজকের ভিডিওটি ভেবেছিলাম যে বিকাল বেলাতেই শেষ করে দেব, কিন্তু সেটা আর হয়নি, কেননা ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিল। তো ভাবলাম কি যে রাতের বেলায় কি রান্না করি, মাম্মাম কি খায় সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এদিকে এখন রাত 8:30 বাজে, আমি রান্না করতে এসেছি আর আমার মাম্মাম চলে এসেছে। আমি সকালে রান্না করি বা দুপুরে বা রাত্রে যে সময় রান্না করি না কেন, আমার মাম্মাম একবার আসবেই আর কোলে উঠবে। আর আরেকটা বিষয় কি জানো তো, রুটি বানাতে হলে দুটো হাতে কাজে লাগাতে হয়, আর অন্যান্য রান্না করলে তো শুধু এক হাত হলেই হয়ে যায়। তো মামামকে বলছিলাম যে তুমি ঘরে যাও, মানে দাদা ভাইয়ের কাছে যাও, আর আমি রুটিটা ঝটপট করে বানিয়ে নিই। আর মেয়েকে রাতের বেলায় কি খাওয়াবো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আজকে রাত্রের বেলায় মেয়েকে আমি দুধ রুটি খাওয়াবো। তার জন্য রুটিটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম, আর মানে বানানোর পরপরই আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে রুটি ধুয়ে খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না। আমার মাম্মামের আগে গ্যাসের সমস্যা হতো এই রুটি খাওয়ালে, তবে যখন ধুয়ে খাওয়াই তারপর থেকে আর গ্যাসের সমস্যাটা হয় না। আর এখন আমি রুটির মধ্যে গুড় দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে রয়েছে সেই কারণেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, গরম গরম এখন দুধ দিয়ে দিলাম এর মধ্যে, আর 10টা মিনিট মতো একটু ঢেকে রাখবো, তারপর মাম্মামকে খাইয়ে দেবো, একটু ভালো করে মেখে তারপর খাইয়ে দেবো। তো এইভাবেই আমি মামামকে দুধ রুটি খাইয়ে থাকি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে মামামকে কিভাবে রুটি খাওয়াও, তো এইভাবেই খাওয়াই। মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এখন আসলাম বিছানাতে। মাম্মামের পায়ের নিচে আর হাতের তালুতে আর বুকে পিঠে একটু তেল লাগিয়ে দিচ্ছি, ভালো করেই লাগিয়ে দিচ্ছি। আসলে এই শীতের সময় মাম্মামকে আমি একটু নিয়ম করে সর্ষের তেল লাগিয়ে দিই। আর এই যে দেখো, এখন ডাইপার চেঞ্জ করে দিলাম, প্যান্ট পরিয়ে দিচ্ছি। রাতের বেলায় মাম্মামকে দুটো ডাইপার পরাই। তো যাই হোক, মাম্মামকে ফ্রেশ করানো হয়ে গেছে। আর চলো আজকের ব্লগটিও এখানে শেষ করছি। তো মাম্মামের দুষ্টুমি তো একদমই শেষ হয় না, যতক্ষণ লাইট অফ না করব এইভাবে দুষ্টুমি করতেই থাকবে। আর আমি বিছানায় আসলে এত পরিমাণে ঘুম পেয়ে যায়, কেননা সারাটা দিনই দৌড়াদৌড়ি ছোটাছুটি কাজকর্ম করতে হয়, সেহেতু মানে প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যায়। আর মানে দুপুরের দিকে তো ঘুম হয় না, সেই কারণেই প্রচুর ক্লান্ত থাকে শরীরটা। তো চলো আজকে এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।